ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হরিদ্বারের কয়েকটি বিখ্যাত জায়গা। হরিদ্বারে গেলে কোথায় আপনারা সস্তায় বাঙালি খাবার খেতে পারবেন আর কোথায় খুব সস্তায় থাকতে পারবেন, তাই আজ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। এই যে আমরা কিন্তু হরিদ্বারে গিয়ে এই জায়গাটাতেই ছিলাম। এটা হলো বিষ্ণুঘাট। বিষ্ণুঘাটটা এই দিকে, বিষ্ণুঘাটের ঠিক সামনেই ছিল আমাদের হোটেল। আর হোটেল থেকে বেরোলেই কিন্তু খাবার দোকানের মেলা। এই যে হোটেল বিক্রান্ত ছিল এবার আমাদের থাকার ঠিকানা। আসলে আমরা সবাই এবার গিয়েছিলাম কেদারনাথ বদ্রীনাথ ট্যুরে। সেই সমস্ত ভিডিও কিন্তু আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন। আমরা কিন্তু এবার ফেরার সময় হরিদ্বারে দুদিন কাটিয়ে তারপর ফিরেছি। আর যেদিন গিয়ে হরিদ্বার নেমেছিলাম সেদিনই কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। এবার আমরা গিয়েছিলাম এই হোটেল বিক্রান্তে। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার বাসের টিকিট কাটা হয় এবং বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা এরাই করে দেয়। এই যে এখানে কিন্তু টানানো রয়েছে চারধাম গাইড ম্যাপ। আপনারা যারা হরিদ্বার থেকে কেদারনাথ যেতে চান তারা কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমরা কিন্তু হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে গিয়েছি এবার গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এই যে ভাগনা ভাগ্নি আর আমার পুরো পরিবার কিন্তু হেঁটে যাচ্ছে। আমরা এবার মহালয়ার দিনে কিন্তু হরিদ্বারে ছিলাম। মহালয়ার দিন হরিদ্বারে কিন্তু ছিল বিশাল ভিড়। এই যে আপনি একবার দেখুন, দুই দিকেই কিন্তু একদম মানুষ তিল তিল করছে। আসলে অনেক দূর দূরান্ত থেকে সবাই এসে সেদিন তর্পণ করতে। আর মহালয়ার বিশেষ দিনে আমরাও গঙ্গায় ডুব দেওয়ার জন্য এই দিনটাকেই বেছে নিয়েছিলাম হরিদ্বারে থাকার জন্য। আপনি একবার দেখুন, যেদিকে চোখ যায় শুধুই মানুষ, সেখানে তর্পণ করছে আর গঙ্গায় ডুব দিচ্ছে। আমরা কিন্তু এবার এভাবেই প্ল্যানটা সাজিয়েছিলাম। কেদারনাথ বদ্রীনাথ মানাগ্রাম ঘুরে আমরা কিন্তু মহালয়ার দিনেই হরিদ্বারে ডুব দিয়েছিলাম। এই যে কয়েকটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। স্নান টান করে এবার কিন্তু আমরা চলে গেলাম সোজা খেতে। বিষ্ণুঘাটে আমরা যে হোটেলে ছিলাম তার সামনেই কিন্তু দাদা বৌদির হোটেল। দাদা বৌদির হোটেলের নাম তো আপনারা সবাই শুনেছেন। না, এটা কিন্তু ব্যারাকপুরের দাদা বৌদি না, এটা হলো হরিদ্বারের দাদা বৌদি হোটেল, যেখানে আপনারা নিরামিষ থালি খেতে পারবেন 80 টাকায় একদম ভরপেট খাবার। এবার গিয়ে দেখলাম কিন্তু এই গলিতে কিন্তু দাদা বৌদির 3টে হোটেল। উল্টো দিকে যেটা ছিল সেটাতে কিন্তু এর আগের বার আমরা খেয়েছিলাম, তাই এবার আমরা এই দাদা বৌদির হোটেলে ঢুকলাম। এখানেও কিন্তু দাম সেই এক, 80 টাকায় ভাত, 2 রকমের তরকারি, একটা ভাজা, চাটনি পাঁপড় দিয়ে একদম পেট ভরে খাবার কিন্তু একদম অসাধারণ ছিল। প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম বেগুনি। এই বেগুনি কিন্তু আপনারা আবার চাইলে আপনাদের প্রতি বেগুনিতে 5 টাকা করে দিতে হবে। এছাড়া এই থালিতে যা দেবে তা কিন্তু সব আপনি যতবার চাইবেন ততবারই পাবেন। এই যে এবার কিন্তু পড়ে গিয়েছে গরম গরম ভাত, এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবে ঘিয়ের পরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে ডাল আর একটা তরকারি। এরপর কিন্তু আরও একটা তরকারি দেবে। সেদিন কিন্তু দিয়েছিল ফুলকপির ডালনা। এখানে প্রতিদিন 2 রকমের তরকারি দেওয়া হয়। এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয় আর দিনের মধ্যেও কিন্তু ফারাক আছে, এক এক দিন এক এক রকম তরকারি দেওয়া হয়। এই যে এবার কিন্তু দিয়ে দিয়েছে ফুলকপি। খেতে কিন্তু খুবই ভালো, 80 টাকায় একদম পেট ভরে খাবার। এই বাঙালি খাবার খাওয়ার জন্যই আমরা কিন্তু বিষ্ণুঘাটে ছিলাম। বিষ্ণুঘাট থেকে হরকি পৌরি অর্থাৎ হরিদ্বারের মেন যে ঘাট যেখানে গঙ্গা আরতি হয় সেটা কিন্তু খানিকটা দূরে। কিন্তু এর আগের বার আমরা সেখানে থেকেছিলাম, কিন্তু আমাদের বাঙালি খাবার খাওয়ার জন্য কিন্তু অনেকটা হেঁটে আসতে হয়েছিল, তাই আমরা এবার বিষ্ণুঘাটেই ছিলাম। তাই আপনারা যারা বাঙালি খাবার খেতে চান অর্থাৎ দুবেলা পেট পুরে ভাত খেতে চান তারা কিন্তু বিষ্ণুঘাটের সামনাসামনি হোটেল নিন আর হেঁটে গিয়ে হরকি পৌরি ঘাটে গিয়ে গঙ্গা আরতি দেখে আসতে পারেন। হরকি পৌরির পাশে কিন্তু নাম করা অনেক স্ন্যাক্স আর আরও বিখ্যাত দোকান আছে, সেখানে গিয়ে আপনারা খেয়ে আসতেই পারেন। কিন্তু যারা বাঙালি খাবার খেতে চান, দুবেলা পেট ভরে ভাত খেতে চান, তারা কিন্তু এই বিষ্ণুঘাটের সামনেই থাকতে পারেন, কারণ এখানেই কিন্তু দাদা বৌদির এই হোটেল, যেখানে 80 টাকায় পেট ভরে খাবার পাওয়া যায়।
এখানে কিন্তু এই দাদা বৌদির হোটেলে যেমন খাবারের মান ভালো আর টেস্টও ভালো, অন্যান্য দাদা বৌদির হোটেলগুলোরও টেস্টও কিন্তু অসাধারণ। এছাড়াও আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু আরও একটা হোটেল রয়েছে যার নাম মাসির হোটেল, সেখানেও কিন্তু দাম সেই একই, অর্থাৎ 80 টাকায় 2 রকম তরকারি আর ভাজা দিয়ে খাবার। দুপুরের লাঞ্চ সেরে আমি আর হুলো মামা চলে গিয়েছিলাম এই শরবতের দোকানে। এটা আসলে একটা আয়ুর্বেদিক সেন্টার। এখানে গিয়ে আমরা কিন্তু খেয়ে নিলাম পুদিনা পাতার জুস। এই পুদিনা পাতার জুস কিন্তু খেতে অসাধারণ ছিল। পুদিনা পাতা আরও কয়েকটা মশলা দিয়ে তার সঙ্গে লেবু আর বরফ দিয়ে তৈরি করা হয়েছিল এই জুস। দাম নেওয়া হয়েছিল এক একটা গ্লাস 50 টাকা। এটা একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক সেন্টার। এখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক জুস আর হেলদি ড্রিঙ্কস পাওয়া যায়। তাই আমরাও খাওয়ার শেষে অর্ডার দিয়ে দিলাম এই পুদিনা পাতার ড্রিঙ্কস। এই যে এখানে কিন্তু পুদিনা পাতার মিশ্রণ দেওয়া হচ্ছে, এর মধ্যে দেওয়া হবে আরও কয়েকটি মশলা ও মিশ্রণ আর সঙ্গে লেবু। এটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আপনারা যারা এই আয়ুর্বেদিক জুস খেতে চান তারা কিন্তু এই দোকানে গিয়ে খেতে পারেন। এটা একদম মেন রোডের সামনে, মেন রোড দিয়ে যেখান দিয়ে ঢুকে বিষ্ণুঘাটের দিকে যাওয়া যায়, যে দিকটায় মার্কেট পড়ে তার মুখেই এই বড় দোকানটা। এখানে কিন্তু এই জুস ছাড়াও বিভিন্ন আয়ুর্বেদিক আইটেমও পাওয়া যায়। পুদিনা পাতার শরবত খাওয়ার পর এবার আমাদের গন্তব্য হলো এখানকার মার্কেটটা ঘুরে দেখা। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে বিষ্ণুঘাটের সামনেই কিন্তু আসল মার্কেটটা, অর্থাৎ যারা হরিদ্বারে গিয়ে কম দামে শীতের পোশাক অর্থাৎ বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার এবং কম্বল কিনতে চান তারা কিন্তু এখানেই এই সমস্ত পাবেন। পুরো হরিদ্বারের মধ্যে এটাই হলো সেই হোলসেল মার্কেট যেখানে আপনারা খুবই কম দামে এই জিনিসগুলো কিনতে পারবেন। তাই আপনারা যদি বিষ্ণুঘাটে থাকেন বাঙালি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের পোশাকও খুব কম দামে কিনতে পারবেন। এবার কিন্তু বিকেল হয়ে গেছে, তাই চা খাওয়ার পালা। চা খেয়ে নিয়ে আমরা কিন্তু এবার সোজা চলে যাব হরকি পৌরি ঘাটের দিকে। আর সেখানে গিয়ে কী খাবো তা অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ আমার চ্যানেলে আগামী দিনে এমনই বিভিন্ন ভিডিও আসতে চলেছে। চা খাওয়ার পর সোজা চলে গেলাম এই চাট ভান্ডারে। এখানে কিন্তু আলু টিকিয়া ফুচকার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চাট বিক্রি হচ্ছে। আমরাও নিয়ে নিলাম এই আলু টিকিয়া চাট, যা পদ্ম পাতায় সার্ভ করা হয়েছিল। দাম নেওয়া হয়েছিল 50 টাকা। এটা খেতে কিন্তু খুব একটা ভালো না লাগলেও অতটাও খারাপ ছিল না, তবে খাওয়া যায়। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আমরা কলকাতায় যারা থাকি তারা যেমন ফুচকা আর চাট খেয়ে থাকেন, এখানকার চাট আর ফুচকাটা কিন্তু তেমন না, কিছুটা আলাদা। চাট খেয়ে নিয়ে এবার আমরা চলেছি গঙ্গার পার দিয়ে হাঁটতে হাঁটতে হরকি পৌরি ঘাটের উদ্দেশ্যে। ওই যে দেখুন পাহাড়ের ওপরে কিন্তু চণ্ডী মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর আমরা হেঁটে চলেছি হরকি পৌরি ঘাটের উদ্দেশ্যে। রাতের ঝলমলে গঙ্গার দুই পাশে কিন্তু অজস্র খাওয়ার দোকান, তেমনই একটা দোকান ছিল এই চাটের দোকান। এখানে কিন্তু কর্ন মিক্সড
চার বানানো হচ্ছে, অর্থাৎ ভুট্টার দানাটাকে ভালো করে লেবু ঠেবু দিয়ে মিক্স করে বানানো হচ্ছে। এছাড়াও এখানে কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল, সেটা হলো পানি ফল। পানি ফল সেদ্ধ করে কিন্তু রাখা রয়েছে। এই যে এটা হচ্ছে পানি ফল, এটাতেও কিন্তু মিক্সচার করে দেওয়া হয়, অর্থাৎ এই সেদ্ধটাকে কিছু মশলা আর লেবু দিয়ে মেখে দেওয়া হবে। এগুলো কিন্তু এক একটা প্লেটের দাম 50 টাকা। এই যে 1 কাপ এই কর্নের দাম কিন্তু 50 টাকা। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। শীতের রাতে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এই কর্ন খেতে জাস্ট অসাধারণই লেগেছিল। আপনারা কিন্তু গঙ্গার পাড়ে এমন বিভিন্ন খাবার দোকান পেয়ে যাবেন। হরকি-পৌড়ি ঘাটে যেতে যেতে কিন্তু এমন একটা মন্দির দেখলাম, যেটা কিন্তু গাছের তলাতেই করা হয়েছে। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আর অবশ্যই শিব ঠাকুরের লিঙ্গ রাখা রয়েছে। এটা কিন্তু গঙ্গার একদম পাড়েই তৈরি করা হয়েছে। চলে এসেছি হরকি-পৌড়ি ঘাটে, যেখানে প্রতি বছর অজস্র ভক্ত সমাগম হয়। এই হরকি-পৌড়ি ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতি দেখতে লাখ লাখ ভক্ত ভিড় করে প্রতি সন্ধ্যায়। আপনাদের সঙ্গেও সেই সন্ধ্যা আরতির ভিডিও শেয়ার করব। আর এখানে কিন্তু তৈরি করা হয়েছে ক্লক টাওয়ার। শীতের রাতেও কিন্তু এখানে অজস্র মানুষ গঙ্গায় ডুব দিচ্ছে পুণ্যের আশায়। আমরা কিন্তু সকালেই এই স্নান সেরে নিয়েছি। এবার আমরা হেঁটে চলেছি কিন্তু হরকি-পৌড়ি ঘাটটা ভালো করে দেখার জন্য। আমরা যেদিন গিয়েছিলাম অর্থাৎ মহালয়ার দিন হরকি-পৌড়ি ঘাটে কিন্তু আয়োজন করা হয়েছিল জাগরাতার, অর্থাৎ সেদিন সেখানে বসেছিল জাগরাতার আসর। এরপর ভাগ্নে মদন আর মা গঙ্গায় ভাসিয়ে দিল প্রদীপ। ভাগ্নে মদন কিন্তু খুব নিষ্ঠার সঙ্গেই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে প্রদীপ। হরকি-পৌড়ি ঘাটে ঘুরে এবার আমরা চলে এসেছি রাতের ডিনার সারতে। বিষ্ণু ঘাটেই কিন্তু এই দাদা বৌদি হোটেলটা রয়েছে। দাদা বৌদি হোটেলে যেমন ভাত পাওয়া যায়, তেমনই কিন্তু এই দাদা বৌদির হোটেলে বিভিন্ন চাইনিজ আইটেম পাওয়া যায়। তাই আমরা সেদিন ঠিক করলাম চাইনিজ কিছু খাবো বলে। এখানে কিন্তু 4-5টা দাদা বৌদির হোটেল রয়েছে। আমরা অর্ডার দিয়ে দিলাম চাউমিন। এটা কিন্তু ভেজ চাউমিন, এর মধ্যে দেওয়া হয়েছিল পনির। চাউমিনটা খেতে কিন্তু অসাধারণ ছিল। 1 প্লেট চাউমিনের দাম নেওয়া হয়েছে 120 টাকা করে। পরিমাণে ঠিকঠাকই ছিল আর বেশ টেস্টি করেই তৈরি করা হয়েছিল। অন্যান্য দাদা বৌদির হোটেলে যেমন ভাত পাওয়া যায়, এখানে কিন্তু দেখলাম বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম পাওয়া যাচ্ছে। মোমো, শাহি পনির, চিলি পনির, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমরা তাই সেখানেই অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের সেদিনকার রাতের ডিনার চাউমিন। চাউমিনটা খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল। তাই আপনারা যারা হরিদ্বারে চাউমিন ট্রাই করতে চান, তারা অবশ্যই দাদা বৌদি হোটেল থেকে একবার ট্রাই করে দেখতে পারেন। মূল যে হোটেল অর্থাৎ বিষ্ণুঘাটের সামনেই যে ভাতের হোটেল রয়েছে দাদা বৌদি হোটেল, সেখান থেকে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু এই দাদা বৌদির হোটেল, যেখানে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম পাওয়া যাচ্ছে। এই যে দেখুন এখানে কি কি পাওয়া যায়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আর চাউমিনটাও বেশ ভালো ছিল। তাই আশা করি অন্যান্য আইটেমগুলো ভালো হবে। এখানে কিন্তু অনেক কয়টা দাদা বৌদির হোটেল রয়েছে। অন্যান্য দাদা বৌদির হোটেলে যেমন মূলত ভাত পাওয়া যায়, এখানে কিন্তু আবার অন্যান্য ধরনের আইটেম খুব বেশি পাওয়া যায়।
তাই আমি আপনাদের রেফার করব, আপনারা যারা হরিদ্বারে ঘুরতে যাবেন অবশ্যই বিষ্ণুঘাটের সামনে কোনো হোটেলে থাকুন, কারণ আপনারা এখানে থাকলে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। একই সঙ্গে যারা বাঙালি খাবার অর্থাৎ ভাত খেতে চান তাদের আর অন্য কোথাও দৌড়াতে হবে না। আর যারা চাট আর হরিদ্বারের জনপ্রিয় খাবার খেতে চান তারা বিকালে গিয়ে হরকি পৌরি ঘাটে গিয়ে সেসব খাবার খেয়ে আসুন। আর যারা মার্কেটিং করতে চান তাদের তো এখানে আসতেই হবে, কারণ এর আশেপাশেই রয়েছে বিভিন্ন দোকান যেখানে আপনারা খুব কম দামে শীতের জিনিস কিনতে পারেন। এরপর যাওয়ার দিন সকালে কিন্তু সোজা চলে গেলাম এই পুরীর দোকানে। এটা কিন্তু এখানকার বিখ্যাত একটা পুরীর দোকান। এই যে পুরীর ভেতর ছাতু ভরে কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা গিয়ে কিন্তু কিছুটা বসলাম, কিছুটা সময় বসেছি, আর আমাদের সামনে একদম গরম গরম ভেজে দেওয়া হয়েছে। এখানে কিন্তু 5 পিস পুরি দেওয়া হয়েছে, এক প্লেটের দাম 50 টাকা। আর এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম জিলেপি, যার 500 গ্রামের দাম নেওয়া হয়েছিল 100 টাকা। এই যে পদ্ম পাতায় কিন্তু এই পুরি সার্ভ করা হয়েছে। এখানে বলে রাখি যে পুরিটা যেমন খাস্তা ছিল, তরকারিটা কিন্তু খুব একটা ভালো লাগেনি। আসলে এখানকার তরকারিগুলো এমনই হয়, কলকাতার তরকারি থেকে অনেকটাই আলাদা। এই তরকারির মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল মটর আর আলু, আর স্যালাড হিসাবে দেওয়া হয়েছিল মূলো। তাই কচুরিগুলো খেতে ভালো ছিল, কিন্তু তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি। চলে এসেছে জিলিপি। জিলিপিটা কিন্তু অসাধারণ ছিল, যেমন খাস্তা তেমনি মুচমুচে। এখানকার জিলিপির থেকে অনেকটাই আলাদা, যা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। এই যে এবার আমরা চলে এসেছি হরকি পৌরি ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। এই সন্ধ্যা আরতি দেখার জন্যই কিন্তু বহু ভক্তের সমাগম হয় প্রতি সন্ধ্যায় হরিদ্বারের এই হরকি পৌরি ঘাটে। এবার হরিদ্বার স্টেশনে ট্রেনের অপেক্ষা। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ আগামী দিনে এমনই ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে।